আজ জলখাবারের জন্য সম্পূর্ণ নিরামিষে রাজমা বানিয়েছিলাম। আজকে সেটাই শেয়ার করছি। এটা একদম সহজ একটা চটজলদি রেসিপি। তো রাজমাটা কিছুটা পরিমাণ নিয়ে গতকাল রাতেই আমি ভিজিয়ে রেখেছিলাম। রাজমাটা আগের দিন ভিজিয়ে রাখলে সিদ্ধ করতে সময়টা একটু কম লাগবে। দেখো সেই মতো এখানে কুকারে আমি 4 থেকে 5টা সিটি মেরে নিয়েছি। এতে দেখো রাজমাটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তারপর গ্যাসের ফ্লেমটা অন করে নিয়েছি আর একটা কড়াই বসিয়ে নিলাম। এটাতে সামান্য অল্প করে সর্ষের তেল দিয়েছি। এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব, তোমরা চাইলে সাদা তেলেও এটা করতে পারো। তারপর তেলটা একটু গরম হলে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে আর সঙ্গে অল্প একটু গোটা সর্ষে। এটা বেশ ভালো করে একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করে রাখা রাজমাটা। আর আজকের জন্য ব্যাকগ্রাউন্ড নয়েজটা একটু অ্যাভয়েড করো। দেখো এখানে আমি রাজমাটা দিয়ে দিলাম। তারপর একটা আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেটাও আমি পিস পিস করে কেটে নিয়ে দিয়ে দিয়েছি। তারপর এতে দিয়ে দিলাম 1 চামচ গ্রেট করে রাখা আদা। আর এরপর প্রয়োজনীয় কিছু গুঁড়ো মশলা, একটু হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর ঝালের জন্য 2টো লঙ্কা। এই সবটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর একটা কথা বলে দিই, নুনের পরিমাণটা এখানে একটু বুঝে দিও, কারণ আমি সিদ্ধ করার সময় সামান্য একটু নুনও দিয়েছিলাম। বাস আর কিছু লাগবে না। এই সবটাকে একবার ভালো করে ফুটতে দেব, তারপরেই নামিয়ে নেব। আমি যেহেতু একটু বাইরে এসেছি তাই লং ভিডিও পোস্ট করতে পারছি না। এই ছোট্ট ভিডিওর মাধ্যমেই রেসিপিটা শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। আমি খাবার প্লেটটাও সাজিয়ে নিচ্ছি। নিলাম 2টো রুটি, যে রাজমাটা বানালাম সেটাও নিয়ে নিচ্ছি। আর আমের সিজন তো এখন প্রায় শেষের দিকে, তাই এখানে 2 পিস আমও আমি নিয়ে নিয়েছি। আজকের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে অবশ্যই শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো টাটা, দেখা হবে আবার একটা নতুন রেসিপির সাথে। সবাই ভালো থেকো।